এক ওয়াজি লোক ওয়াজ করে, শোনো বাবারা, শোনো বাবারা, তোমরা যারা বিয়া করছো তারা দাঁড়ায় যাও, যারা বিয়া করো নাই তারা বইসা থাকো। এখন যারা বিয়া করছে তারা দাঁড়াইছে, যারা বিয়া করে নাই তারা বইসা রইছে। আরেক লোক করছে কি, এ দাঁড়াইছেও না বইছেও না, এই তার মতো রয়েছে, এই বাইরে বুঝা হয়ে গেছে। হুজুর কয়, ও বাবারা, তোমরা যারা বিয়া করছো তারা দাঁড়াইছো, যারা বিয়া করো নাই তারা বইসা রইছো, যারা বিয়া করছো তারা বইসা যাও। এই যে লোকটা দাঁড়াইলেও না বসিলেও না, তার হাকিকত কি? যে ব্যক্তি ওয়াজের মাহফিলে গিয়ে গুজা হয়ে খার হয়ে হুজুরে ক্রিটিসাইজ করে, কেমন ব্রিটিশ, হে ওয়াজের সুরে কয়, ও হুজুর আপনার কথা হইল যারা বিয়া করছে তারা দাঁড়াইব, যারা বিয়া করে নাই তারা বইসা রইছে। আমার বয়স 25, আমি বিয়া করিও নাই, আবার বিয়ার কাছাকাছি গতকালকে আমারে দেখতে আইছে, এই জন্য আমি দাঁড়াইও নাই বসিও নাই, আমার বিয়ার গপ চলতেছে, মানে বিয়ার গপ চলতেছে, এই কারণে মাঝামাঝি রইছে, এই কারণে গায়, কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখারে তোমারে দেখলাম। এই যে অর্ধেক দি মুখস্থ, কারণ হৃদয়ে হৃদয়ে যদি লাইগা যায় তাইলে কিন্তু একটা প্রেম সৃষ্টি হয়। অজানা মানে অন্ধকার ঘর, সারা ঘরেই সাপ কি, এই কারণে পরিচিত হইলে যে হৃদয়ের সাথে যে হৃদয়ের একটা মিল এটা পাওয়া যায়। ধন্যবাদ। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম, দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। এটা কথা কইছে, কয় কথা কম কইেন, পরে কইতেছে কয় যে এলাকার মানুষ বা নয়ন শেখের মানে একটা পক্ষ বুঝাইছে আর কি, আপনি করে আপনি এই ভালোবাসা পাইবেন পুনর্জন্মে যদি আবার পুরুষ হয়ে জন্ম নিতারেন। হ্যাঁ, কারণ বেড়াইন মানুষ তো বেড়াইন মানুষের একটু সাপোর্ট করবই, যাতে বেড়াইন। হ্যাঁ, তবে আপনি আইছেন মেহমান, আমরা মেহমানরে অসম্মান করি না, আপনি ইচ্ছাকৃত ভাবে, আমরা কিন্তু ওষুধ দিতেছি, হ্যাঁ খাইছে 20 মনে করিয়া। হ্যাঁ, এটা কইরেন না, আপনারা সবাই ভালোবাসেন না স্বপ্ন সরকারে? হ্যাঁ, শিল্পী হিসাবে ভালোবাসেন না? আলহামদুলিল্লাহ, দেখছেন সবাই জবানবন্দি দিছে, আবার ভয় পাইেন না। নিবাসিল মনের আগুন জ্বালাইয়া গেলা, পলকেরই দেখা দিয়া মন কেড়ে নিলা, ছুটসা পাগল নিবাসিল মনের আগুন হরজত সাজালাইয়া গেলা, পলকেরই দেখা দিয়া মন কেড়ে নিলা, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না।
যারে আমি ও প্রশ্নের উত্তর তো রইছে হ্যাঁ পরে আবার উইটা কইব যে ঝামেলা আছে যে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল কুরআন পাঠ করতেছে কোরআনের এক জায়গায় যায় দেখে 4টা বিবাহ করা একজন পুরুষের জন্য জায়েজ তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্মুখে চলে আসলেন তখন এই আয়াতটা যখন উচ্চ সুরে পড়তেছিল তখন সে আরেকটু আস্তে আস্তে পড়তে চাইলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই আয়াতের ব্যাখ্যা জানে তখন উনি মুস্কি হাসি দিলেন হাসি দিয়া পরে বললেন যে দেখো পবিত্র কোরআনে 4টা বিবাহের কথা যে বলা হয়েছে এটা সত্য এটা আল্লাহর বিধান কিন্তু তুমি আমার কাছে 4 জন নারীর চাইতেও উত্তম তুমি কোনো ভয় পাও না তুমি আমার কাছে 4 জন নারীর চাইতেও উত্তম সান্তনা স্বরূপ এরপরে যখন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে চলে গেলেন তখন হযরত আলী কিন্তু পর্যায়ক্রমে আরো 8টা বিবাহ করেছেন পর্যায়ক্রমে আরো 8টা বিবাহ করেছিলেন এটা হলো তার মূল দলিল শেষ করলাম এই জায়গায় আমঘরে দেখা মনে হইল বাসিয়া থাকবো এই আবার মানে তার মতো মানুষের মতো মানুষ হয় না যেমন সুটসা পাগল সাজিনী আছেন আমার যিনি একজন বড় দাদা ঠিক উনার মতো দেখতে উনি না উনার মতো ঠিক শাপলা সরকারের মতোই একজন দেখতে হইতারে না হ্যাঁ আবার আপনি মনে করেন আপনার আমি কল দিছি আপনার মোবাইলে কোনো কল যাইতো না আমার তরফ থেকে ইনশাল্লাহ আপনি ভয় পাই না যে তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা যারে আমি দর্শক ভাই শাপলা সরকার যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।